আমি দায়িত্ব নিয়ে বলছি তাসনুভা জেবিন এই নারী কণ্ঠটি নয়, অন্য কেউ। যতক্ষণ পর্যন্ত না বিষয়টা ক্লিয়ার হচ্ছে, স্পষ্ট হচ্ছে মানুষের কাছে, ততক্ষণ পর্যন্ত এনসিপির কোন নারী নেত্রীকে নিয়ে এমন ভাবে আঙুল তুলে না, এতে করে তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে। ট্রুলি আমি এটাতে সন্তুষ্ট না, বিকজ এর আগে আমরা দেখেছি যে হান্নানের ক্ষেত্রে কি হয়েছে, একটা শোকজ দিয়েছিল, এরপরে আবার হান্নান তার মতো করে সে কাজ করে যাচ্ছে। সো এই শোকজটা হচ্ছে এক ধরনের মানে লোক দেখানো শোকজ। সো এইটা মানে সে যে কাজটা করেছে, ইনভেস্টিগেশনের পরে যদি এটা সত্য হয়, তাহলে এই শোকজটা মানে কিছু না, মানে এটা কিছু না। আমরা মানে এরকম এটা দেখতে চাই না। আমি কেন প্রশ্রয় দিব, মানে আমাকে কেন বলছেন, আমি কেন প্রশ্রয় দিব? আমার সঙ্গে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো নারী যদি এই নারীটি যার সাথে এই ঘটনাটা ঘটেছে, বেসিক্যালি কোন নারীর ক্ষেত্রে কোন ব্যবহার, তার পোশাক পরিচ্ছদ, তার ওয়ে অফ টকিং, এসবের উপরে বিচার বিবেচনা করে আপনি এ ধরনের প্রস্তাব দিতে পারেন না। এটাকে আমি সহমত জানাচ্ছি না। যদি মানে ওই রকম সিচুয়েশন হয়, মানে দুজনের সম্মতিতে কোনো কিছু ঘটে, তাহলে তো সেই মেয়েটি ওই কথাগুলো, ওই কথোপকথন রেকর্ডে রাখবে না। আর এই মেয়েটা বারবার বলছিল এটা খুবই জঘন্য, এরকম বলছিল, তাহলে এই মেয়েটা তো জঘন্য শব্দটা ব্যবহার করবে না, তাই না? তার মানে তাকে একসেপ্ট করবে বা আরো মানে মানে স্পন্টেনিয়াসলি তার সাথে কথা বলবে। সেটা স্পন্টেনিয়াস ছিল না। তো এই কোন নারীর মানে এই যে এই কথাগুলো যে বলে না, আমরা যে পিতৃতান্ত্রিক, আমরা যে নতুন রাষ্ট্র, নতুন ব্যবস্থা, নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়ার কথা বলি, আপনি তখনই নতুন রাষ্ট্র গড়তে পারবেন যখন আপনার মধ্যে নতুনত্ব থাকবে। আপনাদের মধ্যেই তো নতুনত্ব নাই। আপনারাই তো হচ্ছে সেই আগের জিনিসগুলোকে ধারণ করছেন, যে একটা নারী যে ভিকটিম, তাকে চরিতার্থ করলে, তার পোশাক, বিচ্ছেদ, হাবি জাবি এগুলো নিয়ে কথা বললে ওই ক্রাইমটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। তার মানে আপনি নারীকে নিয়ে যখন এ ধরনের কথা বলছেন বা বুলিং করছেন, বা ওই নারীর কণ্ঠটা কার হতে পারে, সে কেমন পোশাক পরেছে, তার চরিত্র কেমন হতে পারে, তার লাস্ট তার জীবনযাপন কেমন হতে পারে, তার কয়টা হাজবেন্ড, তার কয়টা বয়ফ্রেন্ড, এগুলো যদি আপনি চিন্তা করতে থাকেন, তাহলে ওই যে ক্রাইমটা এবং ওই ক্রিমিনালটা, ওইটা ধামাচাপা পড়ে যায়। তো আমি বলবো যে আপনারা যদি ক্রাইমটাকে না চান সমাজে, তাহলে নারীকে নিয়ে বিশ্লেষণটা পরে করেন। যখন আপনি নারীটাকে এরকম একটা কুপ্রস্তাব দিচ্ছিলেন, তখন আপনার কোথায় ছিল এই প্রশ্ন যে এই মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই মেয়েটা কি ধরনের পোশাক পরে, এই মেয়েটার চরিত্র কেমন, এই মেয়েটার লেখাপড়া কি? তখন তো চিন্তা করেন নাই। এখন আপনি কুপ্রস্তাব দেওয়ার পরে যেটা জনসমক্ষে এসছে, এরপরে আপনি চিন্তা করছেন যে এই মেয়েটা বেসিক্যালি কেমন, একে কুপ্রস্তাব দেওয়া যায় কিনা। এটা পরে কেন, এটা আগে না কেন? আমি তো রাজনীতিবিদ না, আমি আমার ব্যাকগ্রাউন্ড রাজনীতি না, আমি কখনো রাজনীতি দেখি নাই, বুঝি নাই, আমার ফ্যামিলির কেউ রাজনীতি করে না। আমি আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, আমি এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, সেই জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত এনসিপির মোরালিটি ঠিক থাকবে সমাজে, রাষ্ট্রে, ততক্ষণ পর্যন্ত আমার এথিক্স ওদের সাথে থাকবে। যখনই আমি দেখবো যে ওদের মোরালিটি ভেঙে চুরমার হয়ে গেছে, সাথে সাথে আমি ওখান থেকে চলে যাব। আমিও না, আমার মনে হয় আমার মতো অনেকেই এখান থেকে চলে যাবে মোরালিটিটা নষ্ট হলে। আমি অবজারভেশনে আছি, আমি দেখতে চাই এটার শেষটা কোথায় হয়। যেহেতু তুষারের বিষয়টা সামনে এসছে, এই কনভারসেশনটা যদি মেয়েটা যদি মানে আসলেই ভিকটিম হয় আর ছেলেটা যদি আসলেই দোষী হয়, তার পরিপ্রেক্ষিতে এনসিপি কি পদক্ষেপ নেয় ওইটার উপরে ডিপেন্ড করবে আমি এনসিপি তে কন্টিনিউ করব কি করব না।
আর আমি এনসিপি কে নিয়ে সমালোচনা করব কি করব না, দেখা যাবে আমি নিজেই এনসিপি এর এগেইনস্টে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি, আবার দেখা যাবে আমি এনসিপির পক্ষে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি যে তোমরা ভুল করেছো, এনসিপি ঠিক আছে। আমি আমি এটা এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে।